আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট বারান্দা বাগান থেকে। 2-4টা করে কিন্তু ফুল ফোটা শুরু করেছে। এই ফুলটার সাইজ আশা করেছিলাম আরও একটু বড় হবে, কিন্তু তা না, ফুলটার সাইজ দেখছি ছোট। আমি অন্য আপু ভাইয়াদের ভিডিওতে যেগুলো দেখছি সেগুলো বেশ বড় সাইজের ফুল হয়, কিন্তু আমারটার ফুলের সাইজটাই অনেক ছোট। আলহামদুলিল্লাহ, আল্লাহর তরফ থেকে দারুণ সুন্দর দুটো গোলাপ এসেছে। প্রথমে যে ক্লিপটা দেখলেন একটা গোলাপের, ওটা সকালে আগেই ফুটে গিয়েছিল, আর পরেরটা এখন ফুটি করছে। গত রাতের বৃষ্টিতে মাশাআল্লাহ পাতাগুলো একদম চকচক করছে, দেখেও মনটা খুব ভালো হয়ে গেল। আসলে মন ভালো হওয়ার জন্য অনেক কিছুর দরকার নেই, অল্প কিছুর মধ্যে যখন আপনার মনটাকে আপনি স্থির করে ফেলতে পারবেন, দেখবেন সেখান থেকেই আপনি আনন্দ পাবেন। মানুষের চাহিদার কোনো শেষ নেই, তার চাহিদা যত বাড়বে তার অতৃপ্তিও তত বাড়বে। কোনো কিছুতেই যেন টার্গেট ফুলফিল হতে চাইবে না। কাজেই চাহিদাকে সংক্ষিপ্ত করুন, দেখবেন অল্প কিছুর মধ্যে অনেক আনন্দ পাবেন। এসব জ্ঞান গল্প কথা বাদ চলে আসছি ভিডিও রিলেটেড কথায়। সবাই কেমন আছেন একটু বলুন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। ভিডিওটা মূলত শুক্রবারের। আজকে আর্লি কাপড় চোপড় ধুতে দিয়ে দিয়েছি। আজকাল প্রায় দেখা যাচ্ছে বিকেলের দিকে একটু বৃষ্টি আসে, তো আর্লি যদি কাপড়গুলো ধোয়া হয়ে যায় শুকানোটাও তাড়াতাড়ি হবে। তো আমি সব কিছু দিয়ে সেট করে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিচ্ছি। শুক্রবার আমি রোজা রেখেছিলাম, তো যে কারণে আমার সকালে ব্রেকফাস্টের কোনো ঝামেলা ছিল না, এবং ডাক্তার সাহেব খুব ভোরে বের হয়ে গেছেন তার কিছু কাজ নিয়ে। তো দেখা যাচ্ছে যে আমরা দুজনের কেউই নেই। মেয়েদের জন্য একটু চাউমিন করে ওদেরকে আজকে নাস্তায় দিব, সেরকমই ডিসিশন নিয়েছি। 2 মেয়ে একটু বেলা করেই উঠবে, সেটা আমিও বুঝতে পেরেছি। আমি যখন এই ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিচ্ছি তখন কিন্তু অলরেডি 9:30 হয়ে গেছে। তো আমি একদিকে চাউমিন বসিয়েও দিয়েছি, একটু করে এদিকের কাজ করছি, অন্যদিকে নাস্তাটাও বানানো শেষ করছি। এই যে মোটামুটি চাউমিন বানিয়ে টেবিলে দিয়েছি, তাদেরকে বলেছি চলে আসো, তোমাদেরকে খাবারটা দিয়ে দিই। আসলে ওইভাবে ভালোভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, একদম র ক্লিপ বলতে যেটা বোঝায় সেটাই। কারণ হচ্ছে আমি শুক্রবারে সত্যি ভীষণ ব্যস্ত ছিলাম আমার বিভিন্ন কাজ নিয়ে। তো এত সাইডের কাজ একা করতে হবে, ডাক্তার সাহেব বাসায় নেই, দেখা যাচ্ছে যে সেগুলো ম্যানেজ করে আমার নিজের কাজেও একটু বের হতে হবে। আমার ছোটো মেয়ের একটা আবদার আছে, সেই আবদারটা পূরণ করতে হবে। তো যে কারণে খুব তাড়াহুড়ায় কাজগুলো শেষ করার চেষ্টা করেছি। আমি মিনা বাজার কিংবা স্বপ্ন কোনোটাতেই চাউমিনের প্রপার যে সাইজটা সেটা পাচ্ছিলাম না। তো সেদিন একটুখানি ইউনিমার্টে গেলাম, দেখলাম যে হ্যাঁ সেখানে সুন্দর একটা চাউমিনের সাইজ পেয়েছি। তো ভাবলাম যে এটা দিয়েই না হয় একটু করে রাখবো। ঘরে শ্রেডেড গাজর ছিল, সাথে মুরগির বুকের মাংস ছিল, সব কিছু দিয়ে হালকা পাতলাভাবে একদম ঘরোয়াভাবে চাউমিনটা করে দিয়েছি। ওরা এখন নাস্তাটা খাবে, আর আমি আস্তে আস্তে ঘর বাড়ি গুছিয়ে নিব। আসলে আমাদের শুক্রবারের একটু রাশ প্ল্যানিং ছিল। আমার ছোটো মেয়ের কিছু বই কিনতে যাওয়ার কথা ছিল নীলক্ষেতে। এছাড়াও আপনাদের সাথে একটা খবর শেয়ার করি। আলহামদুলিল্লাহ, আমার ছোটো মেয়ে তার স্কুলের সায়েন্স ফেয়ারে একটা ভালো স্থান অধিকার করেছে, মেডেল পেয়েছে, ক্রেস্ট পেয়েছে। তো সেজন্য তারও একটু আবদার ছিল, তাকে নিয়ে যেন আমি কোথাও একটু যাই, একটু খাওয়াই, কিছু গল্পের বই কিনে দিই। তো সেগুলোও মাথায় আছে। এদিকে বড়জন একটু গাল ফুলিয়েছে, কারণ তার পরীক্ষার কারণে সে কোথাও যেতে পারছে না। তো দুজনকে একটু সামাল দেওয়ার চেষ্টা করছি, সেই সাথে ঘরবাড়ির কাজ সব গুছিয়ে একটু বের হওয়ারও চিন্তা করেছি। তবে যত যাই করি ঘরের কাজ তো অবশ্যই শেষ করে বের হতে হবে। এই কাজগুলো তো আমি আর কারোর উপরে ফেলে রেখে চলে যেতে পারি না। আমার সংসার, আমার দায়িত্ব, আমার কাজ। তো সেই জন্যই আজকে ড্রয়িং রুমের সাইডটা যতটুকু পরিষ্কার করা যায় সেটারই চেষ্টা করছি। সমস্ত ফার্নিচারগুলো ভালো করে মুছে নিয়ে আবারও নতুন করে জিনিসপত্র দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে রাখা। আমার না বিভিন্ন জায়গার জিনিস বিভিন্ন জায়গায় সরিয়ে সাজিয়ে গোছাতে ভালো লাগে। এক সময় এক জায়গায় রাখলে মনে হয় যেন একটু চেঞ্জ আসলো। একঘেয়েমি সংসারের প্রতিদিন তো আর নতুন জিনিস কেনা সম্ভব না, নতুন করে সাজানোও সম্ভব না। তবে যেটা সম্ভব অদল বদল করা। এই অদল বদল করতেই দেখবেন এক সময় আপনি নিচেও একটা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে আপনার ঘর সাজাবেন। আর আমি তো অবশ্যই আপনাদের ঘর সাজানোর থেকে অনেক আইডিয়া নিই, কারণ আমার কাছে মনে হয় আমি আসলে অকর্মার ঠেকি। আমার কাছে মনে হয় আমি আপনাদের কাছ থেকে যা শিখছি, যতটুকু শিখছি সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ইউটিউবে এসে আমি কি পেয়েছি না পেয়েছি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে ইউটিউবে এসে আমি আপনাদের সবার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। এইগুলো আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট।
তো সেই চিন্তা ভাবনা থেকে আজকে ড্রয়িং রুমের চারপাশটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি, জিনিসগুলোকে একটু এদিক ওদিক সরিয়ে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। আসলে আমি রোজ রোজ যে প্রত্যেকটা এরিয়ায় গোছাই তা না, আমি এক এক দিন এক একটা এরিয়াকে ধরি। কোনো দিন আমার বেডরুমের চারপাশ, কোনো দিন ড্রয়িং রুম, কোনো দিন ডাইনিং স্পেস, কোনো দিন লিভিং, যেদিন যেটা পারি সেদিন সেটাকে নিয়ে কাজ করি। আর এই যে মোটামুটি এভাবেই আজকে ড্রয়িং রুমে সব কিছু সাজালাম। এই সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু আমার পেজে অ্যাভেলেবল আছে, আর দামটাও কিন্তু ভীষণ রিজনেবল। মাত্র 380 টাকায় এই ধরনের সুন্দর সুন্দর ফুল আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। আর এখানে আমার যে অন্য আগে পুরনো ফ্লাওয়ারগুলো ছিল সেগুলোকে একটু সরিয়ে ভালো করে ঝেড়ে মুছে আবারও মেটগুলো বিছিয়ে দিচ্ছি। এই মেটগুলো যে বিছিয়ে দিচ্ছি এগুলো কিসের উপর বিছিয়ে দিচ্ছি জানেন? এগুলো হচ্ছে সব কার্টুন, চায়না থেকে ইম্পোর্ট করে আনা মালগুলো। কিছু তো বিক্রি হয়েছে, কিছু রয়ে গেছে। তো যেগুলো রয়ে গেছে সেগুলো তার যেভাবে সেভাবে রেখে দিতে পারি না, আমি এভাবে মেট দিয়ে ঢেকে ঢেকে তার উপরে এরকম ফ্লাওয়ার ভাসটাস দিয়ে একটু একটু করে সাজাই। আসলে ওই যেটাকে বলি যে ফাঁকিবাজিভাবে ঘর সাজানো। আর অন্যদিকে তো আমার ইউনি রয়েছে, যিনি এইসব কাজের পুরো 12টা বাজিয়ে দিয়ে আমার সমস্ত কার্টুনগুলোকে ছিঁড়ে একাকার করে ফেলে। তো আজ এই যে অল্প স্বল্পভাবে ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি, জানাবেন কেমন হয়েছে। এই যে এগুলো ঢেকে ঢেকে রেখেছি না, কারণ ইউনি এগুলোতে এসে আছড়ে আছড়ে নখ দিয়ে আছড়ে আছড়ে সমস্ত সুতা তুলে ফেলে। যেহেতু বাইরে যাব ডিসিশন নিয়েছি, তাই চটজলদি রান্নাটাও শেষ করব। এইদিকে আমি চিংড়ি দিয়ে লতি রান্না করছি। আজকে লতিগুলো যা ভালো ছিল, একদম চিকন চিকন। খালা কাটতে যেয়ে একটু গুনগুন করেছে যে এত চিকন লতি মানুষ কিনে কীভাবে কাটবো, কিন্তু আমি ইগনোর মোডে ছিলাম, কারণ এত সুন্দর চিকন লতি আমি রোজ রোজ পাই না। কাজে খালাকে আমি ইগনোর মোডে রেখে বললাম, তুমি সোনা খালা, তুমি সুন্দর করে এগুলোকে বেছে দাও। আর এইদিকে একটু পাবদা মাছ রান্না করছি। আমার বড় মেয়ের বেশি একটা মাছ খেতে পছন্দ না, তবে পাবদা মাছটা সে আগ্রহ নিয়ে খায়। ছোটো মেয়ের পছন্দ চিংড়ি আর বড় মেয়ের পছন্দ পাবদা। তো আজকে এভাবেই রান্নাবান্নাগুলো চটজলদি শেষ করছি। আমি ভেবেছিলাম যে শুক্রবার দিন জুম্মার আগেই যদি সম্ভব হয় মেয়েকে নিয়ে একটু ঘুরে আসব, কিন্তু তো এই সব কাজ করতে করতে দেখা গেল যে না, জুম্মার আজান হয়ে গেছে। তো নামাজ এবং ওদের খাওয়া দাওয়া শেষ করেই বের হব, সেরকমই ডিসিশন নিয়েছি। অন্যদিকে আমার আরও কিছু কাজ ছিল, সেই কাজগুলোতেও আমাকে আর একটু সময় দিতে হবে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, রান্নাবান্নাও শেষ হোক, অন্য সাইডের কাজগুলোও শেষ করি, তারপর না হয় যাওয়া যাবে। আমার অন্য দিকের কাজ ছিল বলতে আমার কিছু পার্সেল রেডি করা বাকি ছিল। তো আমি একবার ভেবেছিলাম আমি বাইরে থেকে এসে তারপর এগুলো রেডি করব, কিন্তু পরে মনে হলো না, ব্যাপারটা রিস্ক হয়ে যাবে। তার থেকে আমি এগুলোকে রেডি করে রেখে তারপরে যাই, অন্তত নিতে আসলে যেন দিয়ে দিতে পারে। ডেলিভারি ম্যান তো যে কোনো সময় চলে আসে, আর এসে যদি দেখে এগুলো রেডি হয়নি তাহলে তো যথারীতি পার্সেলগুলো আটকে যাবে। তো সেই জন্যই আগে পার্সেলগুলোকে রেডি করলাম, সমস্ত প্যাকেজিং শেষ করে এখন গোছল নামা শেষ করে মেয়েকে নিয়ে বের হয়ে যাব। বারবার তো বলছি মেয়েকে নিয়ে বের হয়ে যাব। কোথায় এসেছি জানেন? এই যে দেখুন, বইয়ের রাজ্যে, নীলক্ষেত। আমার মেয়ে তার পছন্দের বই কেনার জন্য কোন কোন জায়গা থেকে যেন খবর পেয়েছে, এখানে নাকি ডিসকাউন্টে বই বিক্রি হচ্ছে। একটা ভলিউমের 12 খণ্ড, প্রত্যেক খণ্ড নাকি 50 টাকা করে বিক্রি হচ্ছে। তো সেই 12 খণ্ডই কিনবে, এটা তার সালামির টাকা থেকে সে কিনবে। তাছাড়াও আরও কিছু বই তার পছন্দ হয়েছে, সেগুলোও সে কিনবে। তো মোটামুটি সে ভালোই বইটই কিনলো। আমি তার সাথে চেঁচাচ্ছি, সামনে তোমার পরীক্ষা, এত গল্পের বই কিনো না, এগুলো বই কিনলে দেখা যাবে পড়া বাদ দিয়ে গল্পের বই বেশি পড়ছো। কে শুনে কার কথা, সে কোনোভাবেই শুনতে চায় না। তার বক্তব্য হচ্ছে, মা প্লিজ, আমি কিন্তু একটা কিছু অ্যাচিভ করেছি, তার বদলে তুমি আমাকে এই গিফটটা দাও। তো ঠিক আছে, তাকে নিয়ে আমি বের হয়েছি। তার টুকটাক কেনাকাটা যা আছে এগুলো শেষ করছি। শেষ করার চেয়েও বড় কথা, তাকে নিয়ে ঘুরতে ঘুরতে আমি পুরো একদমে টায়ার্ড হয়ে গেছি। একটু রোজা ছিলাম, তার উপরে মেয়ের বই খুঁজতে খুঁজতে আমার অবস্থা কাহিল। আর নীলক্ষেত তো আর সেই জায়গা না, বিশাল বড় জায়গা। সে এই দোকানে যাচ্ছে, ওই দোকান থেকে বই দেখছে, সেই দোকানের বই দেখছে। সে মনে হচ্ছে নীলক্ষেতের মধ্যে সেদিন থেকে যেতে পারলে আরও বেশি খুশি হতো। এবং সে আমাকে রীতিমতন ডিক্লেয়ার করলো, এখন থেকে যখনই তার হাতে কোনো টাকা আসবে আমি যেন তাকে নিয়ে নীলক্ষেতে যাই। এটা হচ্ছে মাগরিবের সময় একটা ক্লিপ। আমাদের হাতে একদমই কম সময় ছিল, তা আমরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়েছি। সে খাবে ঝোল মোমো, আমি খেয়েছি একটু পানি, এবং এই যে এখানে ফ্রাইড মোমো ছিল সেটা। তো এটা দিয়ে ইফতারটা শেষ করেছি। পরে তাড়াতাড়ি বাসায় এসে বাকি যা করার করেছি। আসলে রাস্তায় ওরকম ইফতার খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম ওকে নিয়ে কোথাও বসি, আমার ইফতারটাও করা হবে, সেই সাথে ওকেও একটু এন্টারটেন করা হবে। আর এখান থেকে কিছু
খাবারও আমি পার্সেল করে নিয়ে গিয়েছিলাম আমার বড় মেয়ের জন্য। তো আজকে এই পর্যায় থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমার পুরো ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন, ভালো লাগলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।